এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য শুক্রবার। মৃত্যুর সঠিক কারণ জানতে কালনা মহকুমা হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে মৃতদেহ। ঘটনার জেরে মৃত মহিলার বৌমা এবং বৌমার মাকে আটক করেছে কালনা থানার পুলিশ। মৃত মহিলার নাম জয়ন্তী মণ্ডল, বাড়ি সুলতানপুর পঞ্চায়েতের ভাটরা এলাকায়। শুক্রবার মৃতের মেয়ে বেলা 1টা নাগাদ কালনা হাসপাতালে উপস্থিত হয়ে তিনি জানান, ভাইয়ের বউয়ের সাথে মায়ের সাংসারিক বিষয়ে খুঁটিনাটি সমস্যা হয়েই থাকতো। গতকাল মা সুস্থ ছিল, রাতে জানতে পারি মা পড়ে গিয়ে আঘাত পেয়েছে, কিন্তু মায়ের মৃত্যু নিয়ে আমাদের একটু সন্দেহ রয়েছে। কি কারণে তার মৃত্যু হলো তার সঠিক কারণ উঠে আসুক। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বৌমা এবং শাশুড়ি একসাথেই ছিল। এমনকি বৌমার বক্তব্যতেও অসঙ্গতি লক্ষ্য করা গেছে। সেই কারণেই বৌমা এবং তার মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কালনা থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মানে কিভাবে পড়েছিলেন? আমরা যাওয়ার পরে দেখলাম মেঝেতে শুয়ে আছে, হাত পা পুরো এরকম, হাত দুটো গুটিয়ে আছে, পা দুটো টান টান হয়ে শক্ত হয়ে গেছে, পুরো গা হাত ঠান্ডা। আচ্ছা, দিয়ে আপনাদের কি অনুমান যে কিভাবে উনি মারা গেলেন? আমরা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ঘটনার জেরে পুলিশ ওনার বৌমা এবং বৌমার মাকে আটক করেছে আর কি। তো হচ্ছে ওনার বৌমা এবং মায়ের বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ রয়েছে? অভিযোগ বলতে আমরা তো চোখে কিছু দেখিনি। হ্যাঁ, কি অনুমান করছেন? অনুমান কি করব, একটা বাড়িতে দুটো মহিলা আছে, কি হতে পারে? এবার অনুমান করলেও এটা প্রকাশ তো ঠিক না। কে কাকে মেরেছে না মেরেছে, উভয়ের মধ্যে অশান্তি হয়েছে কি সেটাও আমরা জানি না। বৌমা ফোন করেনি, ছেলে চেন্নাই থেকে ফোন করেছে। আমরা যাওয়ার পরে দেখলাম সবে পড়ে আছে, রক্তাক্ত অবস্থা, হালকা জল দিয়েছে, সবই কাটাকুটির চাপ। আচ্ছা, আপনাদের কি সন্দেহ রয়েছে এই মৃত্যুটা নিয়ে? সন্দেহ বলতে একটা স্বাভাবিক যেরকম হতে পারে যে একটা সুস্থ মানুষ কীভাবে মরে। আচ্ছা, মানে বৌমার সাথে কি কোনো ঝগড়া অশান্তি কিছু হতো? মানে হচ্ছে নাকি সংসারে থাকতে গেলে তো হয়ই। আচ্ছা, তার জেরে কি কোনো ঘটনা ঘটিয়ে ফেলেছে বৌমা বলে মনে করছেন? এবার আমার একার সিদ্ধান্তই তো মতামত তো ঠিক না। আরও 5 জনের থাকলে না, তা আপনাদের কি মূল মতামতটা কি? আমাদের মতামতটা মূল্য কী হবে সেইটাই আমাদের সন্দেহ। মানে সেটা তদন্ত হোক। মানে মৃত্যুকে আপনারা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। হ্যাঁ, মেনে নিতে পারছি না। একটা মানুষ অটোয় টোটোয় গিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসেছে দুপুর 1টা-1:30টার সময়। সেই মানুষটা সুস্থ মানুষ, আজকে ওর বোনের বাড়ি যাবে, শ্যাম্পু ট্যাম্পু করেছে, সেই মানুষটা নিশ্চয়ই অসুস্থ নয়। এরপরে কী করে মারা গেলে সেটা স্বাভাবিক রহস্য। মানে রহস্য লাগছে মৃত্যু নিয়ে। কি নাম আপনার? কি আপনাদের স্বাভাবিকভাবে মনে হচ্ছে? আমি তো ওখানে ছিলাম না সেই মুহূর্তে, আমি কিছু জানিও না। না, কি শুনলেন? কি শুনলেন আপনি? শুনলাম বলতে এসে এরকম আমাকে ফোন করলো কাকিমা যে এরকম মা নেই, মনে হচ্ছে কোনো জ্ঞান নেই, হাত থেকে এরকম পড়ে গেছে, মাথায় জল টল। কে ফোন করেছিল আপনাকে? আমার কাকিমা ফোন করেছিল। আচ্ছা, তারপর আমি এসে দেখি ওরকমভাবে পড়ে আছে। হুম, ঘর থেকে বার করেছে, ঘরে রক্ত জল টল দিয়েছে। তা ঘর থেকে বাইরে এসে দেখি পুরো একদম মুখের এই জায়গাগুলো কাটা, এইখানটা কাটা, আর মাথার এই পেছন দিকটায় 2 আঙুল মতো রক্ত কাটা। আচ্ছা, আপনাদের কি অনুমান? কোনো বলতে আমার যে স্বাভাবিক হয়তো নয়, বা কিছু আমি বুঝতে পারছি না। মায়ের সঙ্গে প্রায় খুঁটিনাটির মধ্যে বলতাম যে আগের বছর কার সাথে ঝগড়া হতো আপনার? ভাইয়ের বউয়ের সাথে। আচ্ছা, ভাইয়ের বউ আর মা দুজনাই থাকতো, আর বাড়িতে আদার্স কেউ থাকতো না। আপনার ভাই কোথায় থাকে? ভাই চেন্নাই। আচ্ছা, দিয়ে তারপর গতকাল রাত্রে কি হয়েছিল, কি শুনেছেন আপনি? আমি ওইটুকুই শুনেছি, আর কিছু শুনিনি। মানে আপনাদের কি কোনো সন্দেহ রয়েছে যে মেরে ফেলেছে বা কিছু এরকম? এখন সেরকম কিছু নেই। আমি দেখতে চাই যে ওটা কীভাবে মৃত্যুটা হয়েছে। কারোর উপরে সেভাবে আমি অভিযোগ করছি না। আমার মৃত্যুটা স্বাভাবিক লাগছে না বলে আমি দেখতে চাইছি রিপোর্টটা কীরকম হবে। আচ্ছা, আপনার বৌদিকে কি পুলিশ আটক করেছে? হ্যাঁ। আর কাকে নিয়ে গেছে? আর ওর মাকে, দুজনাকে? ওর মা ছিল, ও বললো যে এটা কে হয়, বললো ওর মা, বললো আমি নিয়ে চলবো। কখন নিয়ে গেছে? রাতে, তারপরে তখন 12টা। রাত 12টা। আচ্ছা, আপনার মায়ের কি কোনো অসুখ ছিল? হ্যাঁ, আমার মায়ের ব্রেন স্ট্রোক ছিল আজ থেকে 8 বছর আগে। আপনার ভাইয়ের বউ আপনাদেরকে কি জানিয়েছিল যে হচ্ছে কিভাবে ওনার এরকম হলো? ও কোনো কিছুই জানায়নি। আমার কাকিমা যখন ফোন করে, আমার কাকিমা আমাকে বলেছিল তোর মায়ের এরকম অবস্থা খারাপ, মনে হচ্ছে বেঁচে নেই, তুই যেরকম পারিস তাড়াতাড়ি চলে আয়। আমি ভেবেছি হয়তো বেঁচে আছে, গিয়ে কালনা হসপিটালে হয়তো ভর্তি করবো। তো গিয়ে দেখি পুরো একদম শক্ত হয়ে গেছে। মানে কি উনি কি খাট থেকে পড়ে গেছিল বা কিছু? হ্যাঁ, খাট থেকে, খাটের ধারে শুয়ে ও জল আনতে গেছে, সেই মুহূর্তেই খাট থেকে পড়ে মাথা ফেটে গেছে। ওটাই বললো। আমি ওকে এসে জিজ্ঞাসা করলাম যে কীভাবে হয়েছিল, ওটাই বললো যে আমি মাথায় জল দিতে এলাম, দেখলাম যে মা এসে পড়ে গেছে, মায়ের মাথা ফাতা ফেটে গেছে জল দিয়ে।
আপনাদের সেই নিয়ে একটা সন্দেহ রয়েছে নাকি? রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।